বের করে দেওয়া হলো এবং একজন কর্মচারী বা একজন ছাত্রের এতটাই প্রভাব যে সে একজন নিরাপত্তা রক্ষীকে বলছে বেরিয়ে যেতে। এখানেই কিন্তু প্রশ্ন ওঠে যে কার্যত শাসক দলের ছত্রছায়ায় থাকা, শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর ছত্রছায়ায় থাকা এই মনোজিৎ, তার প্রভাব এতটাই ছিল কলেজে যে কার্যত সে সিকিউরিটিকে কিন্তু অর্ডার দিত এবং এই এতটা প্রভাবের জন্যই কি সে কলেজের ভিতরে এই ধরনের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। তার কারণ আমরা দেখেছিলাম আরজি করের ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের একটা ঘটনা ঘটেছিল। সিভিক ভলেন্টিয়ার, সে কার্যত পুলিশের 4th ব্যাটালিয়নে থাকতো, সেখান থেকে সে সমস্ত কাজ পরিচালনা করত, তার বিভৎস একটা ক্ষমতা ছিল। সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু আরজি করের মতো একটা হসপিটালের ভিতরে অবাধে যাতায়াত করত এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় এই মনোজিৎ যে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, গভর্নিং বডির অনুমোদন নিয়ে এখানে চাকরি পেয়েছে, তার অর্ডারে কার্যত নিরাপত্তা রক্ষী বাইরে চলে যাচ্ছে এবং একজন এই কলেজেরই ছাত্রী, তাকে ধর্ষিতা হতে হচ্ছে এই কলেজেরই ভিতরে এবং এই কলেজের গার্ড রুম বা কলেজের ইউনিয়ন রুম, সেখানে এই ধরনের অত্যাচার চালানো হচ্ছে। কার্যত নিরাপত্তা বা সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কার্যত গায়ে জোরে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনা ঘটানো হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে কতটা প্রভাবশালী ছিল এই মনোজিৎ, যে কোন রকমের সিকিউরিটি যে সার্ভিলেন্স রয়েছে তার কোনো তোয়াক্কা ছিল না। কার্যত সে নিজেই একা পরিচালনা করতো এই কলেজকে। একদমই তাই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি তো যে ক্রাইম সিন, তার পুরো জায়গাটা সিসিটিভিতে মোড়া, তারপরেও এত বেপরোয়া মনোভাব। যে নিরাপত্তা রক্ষী, সে নাকি অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল, তাকে বের করে দেওয়া হয়েছিল তার গার্ডরুম থেকে। নিরাপত্তা রক্ষী কি বলছেন শুনুন একবার। আমি কিছু জানি না, আমি ছুটিতে ছিলাম। আমার সে খেয়াল নেই। না 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 না, এই বুধবারে ছিলাম না, এই বুধবারে আমি ছিলাম না। আমি ছিলাম না এখান থেকে কলকাতার বাইরে, আউট অফ স্টেশন। আমি কি করে জানবো? মনোজিৎ মিশ্রকে কলেজে ঢুকতে দেখতে? না, সে ঢুকতে দেখবো না কেন? ও তো এখানকার কি বলে স্টাফ আছে, তো কেন না ঢুকতে দেওয়ার কি আছে? আমার কলেজে আসিনি আমি, দেখছি না আমি কলেজে আছি, তাহলে বললাম তো বারবার আমি সেদিনকে ছুটিতে ছিলাম, আমি আউট অফ স্টেশন। আমি জানি না, আমি জানি না। আমরা দেখাচ্ছিলাম কলেজের নিরাপত্তা রক্ষী, তিনি বলছেন যে আমি আউট স্টেশন ছিলাম, অর্থাৎ তিনি নাকি ওই জায়গায় ছিলেন না। তাহলে ছিলেন কোথায়, তারও কোনো সদুত্তর তিনি দিতে পারছেন না। কিন্তু প্রশ্ন এই জায়গায়, যে জায়গাটা সিসিটিভিতে মোড়া, যেখানে নিরাপত্তা রক্ষী ছিল, সেখানে 7:30 থেকে 10:50 পর্যন্ত এইভাবে নারকীয় ঘটনা, তাও আবার কি না কলেজ ক্যাম্পাসের মধ্যে। বারবার রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঠিক কামদুনির কথাটাও মনে পড়ছে। কামদুনিতে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, গণধর্ষণের ঘটনা ঘটেছিল। কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল কি বলছেন শুনুন। যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তারা তো টিএমসি সব নেতারাই, আর টিএমসি নেতারা জয়েন আছে বলেই, পিছনে আছে বলে এই ধরনের ঘটনাগুলো ঘটাতে সাহস পাচ্ছে। আজ কলেজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, যারা সুরক্ষা দেওয়ার জায়গায় সেখানে এই ঘটনা ঘটছে। সেই তাহলে মানুষের মেয়েদের নিরাপত্তা কোথায়?